আমি না মায়ের তুমি নয়নেরি তারা এসেছিলে তুমি অগ সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে আরেকটু জোরে বলে তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা অগণ বিদ জাহান তুমি দয়া করে সাফায়াত করো সাথে নিয়মরে নবী কিয়ামতের দিন আমাদের শাফাআত করবে যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সামনে কারোর কথা বলার অধিকার আছে না? কিছু দল বেরিয়েছে তারা বলে বাবা পার করেগা, বাবা পার করেগা, বাবার ক্ষমতা থাকেগা नहीं কথা বলেন। আল্লাহ কি বলছে লা তাতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাবাবা। আমি আল্লাহ বলছি আমার সামনে দাঁড়িয়ে কারোর কথা বলার অধিকার থাকবে না। শুনে নাও বাবাজিরা ভাইরা আমার, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন লা তাতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাবাবা। আমি আল্লাহ বলে দিলাম শুধু আমার সামনে কারোর কথা বলার অধিকার থাকবে না। এই একটা কথা বলি শোনেন, একটা ছেলে নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না। আপনাদের দেশে বক ধরার কল আছে? আছে। কতক্ষণ না কেন আছে। তা দুই বন্ধু বক ধরতে গেছে, একটু শোনেন, দুই বন্ধু কি ধরতে গেছে? বক ধরতে গেছে। এক বন্ধুর কলে বক পড়ছে আর এক বন্ধুর কলে বক পড়ছে না। এ তখন মানত মানছে, কি মানছে? আল্লাহ তুই যদি আমার একটা বক দিস তোর 20 পয়সার বাতাসা কিনে দেব। ক পয়সা? 20 পয়সা। এখন 20 পয়সা তখন ছিল। এখন আল্লাহর কিষান এর বককলে একটা বক ফেসে গেছে, এর বক ফেসেছে। এ তখন বকটাকে ছাড়িয়ে নিয়ে মাথায় হাত বুলোচ্ছে আর বলছে আল্লাহ তোমার কি নেই? আকাশে যা কিছু আছে তোমার, জমিনে যা কিছু আছে সব তোমার। আল্লাহ 20 পয়সার বাতাসা কি তুমি বলতে পারোনি? 20 পয়সার বাতাসা কি তুমি বলতে পারোনি? বলছে আল্লাহকে দেবে না বলে। কি করবে না বলে? আরে কথা বলে না, কি করবে না বলে? দেবে না। ও বগটাকে এইভাবে হাত বুলাচ্ছে, তো বগের মাথায় হাত বুলাচ্ছে, এখন লুজ পেয়েছে, বগটা উড়ে গেছে। কথা বুঝছেন? ও তখন আকাশের দিকে চেয়ে বলছে আল্লাহ তুমি কি ইয়ার কি বোঝো না? আমি তো তোমার সাথে ইয়ার কি করছিলাম। ইয়ার কি বোঝেন কি? হাসি ঠাট্টা করছিলাম। তো বাবাজিরা ভাইরা, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। শোনেন, মা বোনেরা বসে আছে, মা বোনেরা আম্মা জানেরা বসে আছে, মেয়েদের সময় যদি কোনো মা ওখান থেকে মেয়েদের কাছে আমাদের তুলনায় পয়সা কম, যদি কোনো আমার দিনাজপুরের মা 1000 টাকা নগদ কেউ দিতে পারে, ইনশাআল্লাহ কোরআন থেকে আমি একটা ঘটনা আমার মাদের শোনাবো। ও মা আমিনা, ও মা হালিমা, ও মা ফাতেমা, ও মা খাদিজা, ও মা আয়েশা, ও মা আনোয়ারা, বসে রয়েছো, তোমাদের কাছে অনেক টাকা আছে, হাঁস বেচা, মুরগি বেচা, কুঁড়ো বেচা, ডিম বেচা, যদি না দাও ছাগল বেচা, এমন বদদুয়া করবো শীতকালে মুরগির পায়খানা হয়ে সব মরে যাবে। 1000 টাকা কোন মা আছে? 1000 টাকা কোন মা আছে? পর্দার সঙ্গে হাত তুলে জানালেই আমি একটা ঘটনা শোনাবো। কোন মা আছে? অতগুলো মা আছে, আঁচলে 1000 টাকা নিয়ে আসনি মা, ঘরে রেখে এসেছো, জামাইকে ডিম কর্মা করে খাওয়াবে, তোমার জামাই খেয়ে গিয়ে তোমার মেয়েকে মারবে।
কোন মা আছে হাত তোলে পর্দার সঙ্গে যে হুজুর আমি আছি 1000 টাকা দেবো? এমন কোন মা বসে আছেন, এমন কোন বোন বসে আছেন, এমন কোন খালা আম্মা বসে আছেন 1000 টাকা হাত তুলবেন? 1000 টাকা নবীর মাদ্রাসায়। ও এক্ষুনি বললো, আমার কথা শুনে নাকি? হ্যাঁ, মাহমুদা আপনার বোন। প্রথমে হালিমা দিয়েছে 500 টাকা নগদ, 500 টাকা জের, মানে বাকি। তকবীর একটু জোরে দেন না রে। মা হালিমার নামে এক কলি গজল বলি, বলবো না? বলবো না। মা হালিমা, মা হালিমার পাশে যদি আমিন অবস্থাকে রেডি হও, আমার রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা যাচ্ছে। আপনারা আওয়াজ শুনেছেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা যায়। যে দুবলা পাতলা উটের উপরে সওয়ার হয়ে এসেছিল, সবার গাধা সবার আগে চলে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই হালিমার সম্পর্কে কবিরা বলেছেন, অগায় মা হালিমা তোমার তোড়ে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দিল ওনার নাম কি? মাহমুদা। মা মাহমুদা কি চায় বলতে দেখি? ওনার একটা কবরের আযাব মাফ করে দেবার সার্টিফিকেট দিই। দেবো না তুমি? আহারে মাহমুদা আমার সোনার মা জলসায় বসেছিল, নবীর প্রেমে পাগল হয়ে 1000 টাকা দিল। ও গো খোদা দয়াময়, তুমি দয়া করে তানের বিনিময়ে খোদা শান্তি দিও মা মাহমুদার মরণেরই পরে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন নারে তাকবীর। আমার বাবাজির আমার চরণ, কোরআন শরীফ থেকে একটা ঘটনা বলে দাও। এ বাবাজিরা ভাইরা আমার, কান্দা খাড়া করে শুনুন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদের কাছে দিলাম, শোনো। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম তোমাদের এই কাবা ঘর, কাবা ঘর কোথায় আছে? কথা বলেন, জোরে বলেন, কোথায় আছে? কাবা ঘর নেই, মদিনায় আছে। এই পাগল হয়ে গেছে সব কি? কাবা ঘর কোথায়? এই শোনেন, আপনাদের দিনাজপুরে তো সারা রাত ওয়াজ হয় না নাকি? হয় কি? তাহলে বেশি রাত হয় না, একটু বসেন। কাবা ঘর ভেঙে দেবে, নাম হলো তারা আবরাহা। আমি মৌলানা ইসা করে আছি, শোনো, অপেক্ষা করো। দিনাজপুরের লোকেরা জ্ঞানবাপী মসজিদ ভেঙে দেওয়া হবে, বারাণসী মসজিদ ভেঙে দেওয়া হবে। জেনে রাখো, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ সাহায্য করবি। ওই কাবা ঘর মা মাহমুদা শুনে রাখো, মা হালিমা শুনে রাখো, আল্লাহর কোরআনে কি আল্লাহ বলে দিয়েছে? ওই কাবা ঘর ভেঙে দেবে, নাম হলো তার বাদশা আবরাহা। কি নাম বললাম? আরে কথা বাদশা। কাবা ঘর দেখেছেন? দেখেন না? নাই? আরে মক্কা মদিনায় যেতে দিল চায় না? চায় না? কথা বলেন, কার কার মক্কা মদিনায় যাবার দিল আছে? হাত তোলেন। আরে চাঁদা চাইব না, হাত তোলেন। মা বোনেরা আপনারাও যেতে চান তো? আল্লাহ কবুল করে হাত লাভা। যাবো না? যাবো না? যাবেন তো? যাবেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, করি কি উপায়। সামনে আছে আরব
এই শোনেন, আমরা যে এই দরুদ সালাম দেখে যাচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? এই শোনেন,